আজকের এই ডিজিটাল যুগে খবরের চেয়ে গুজব দ্রুত ছড়ায়। কিন্তু কেন ছড়ায় এসব গুজব বা মিথ্যা তথ্য? এর উদ্দেশ্যই বা কি? চলুন জেনে নেই ভুয়া খবর ছড়ানোর ৭টি মূল সামাজিক ও রাজনৈতিক কারণ। নির্বাচন বা রাজনৈতিক প্রতিপক্ষকে প্রভাবিত করতে অনেক সময় ভুয়া খবর ছড়ানো হয়। যেমন ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার ট্রল ফ্যাক্টরিগুলো বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করেছিল। ক্লিকবেইট বা মিথ্যা আয়ের জন্য অসংখ্য বিজ্ঞাপন তৈরি করেও ভুয়া খবর ছড়ানো হয়। যেমন আপনারা জানেন যে বিকাশকে কেন্দ্র করে বা পেঁয়াজের কেজি অথবা যে কোনো জুয়ার বিজ্ঞাপন সংশ্লিষ্ট ভুয়া খবর প্রায়শই প্রচুর পরিমাণে অনলাইনে ছড়ানো হয়ে থাকে। গুজব ছড়িয়ে সামাজিক বিশৃঙ্খলা বা বিভ্রান্তি তৈরি করাও একটা উদ্দেশ্য হতে পারে। যেমন ২০১৮ সালে আমরা জানি যে ছেলে ধরার গুজব ছড়িয়ে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল এবং কয়েকজন গণধোলাইয়ের শিকার হয়েছিলেন। ধর্মীয় বা জাতিগত বিদ্বেষ ছড়ানোও গুজব তৈরির একটা উদ্দেশ্য। যেমন মিয়ানমারে রোহিঙ্গাদের বিপক্ষে মুসলিম জাতিবিদ্বেষমূলক অনেক গুজব ছড়িয়ে বেশ বড় ধরনের সংকট তৈরি করা হয়েছিল, যা আমরা অনেকেই জানি। অটোমেটেড বট বা ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করে প্রচুর গুজব ছড়ানো হয়। কোভিড-১৯ সময়ে প্রচুর পরিমাণ অটোমেটেড গুজব তৈরি হয়েছিল এবং অনলাইনে ছড়িয়েও ছিল এবং যার দ্বারা মানুষ বিভ্রান্তও হয়েছিল, ক্ষতিগ্রস্তও হয়েছিল। কৌতুক বা ব্যঙ্গাত্মক কোনো পোস্ট যদি কেউ বিশ্বাস করে থাকে, এ ধরনের ব্যঙ্গাত্মক পোস্ট অনেক ক্ষেত্রেই সামাজিক বা সাম্প্রদায়িক বিশৃঙ্খলার কারণ হতে পারে। অনেক সময় মানুষ তথ্য যাচাই না করেই শেয়ার করে থাকেন। তার মূল কারণ হচ্ছে মিডিয়া লিটারেসি বা তথ্য যাচাইয়ের দক্ষতার অভাব। যেমন ধরেন, গ্রামীণ ফোন এত জিবি ফ্রি দিচ্ছে বা ফেসবুক এই সুবিধা দিচ্ছে বা বিকাশ এত টাকা দিচ্ছে, এ ধরনের পোস্টে মানুষ বিভ্রান্ত হয় এবং এর দ্বারা প্রতারিত হয়ে থাকে। সুতরাং ভুয়া খবর শুধু গুজব নয়, এটি হতে পারে রাজনৈতিক চক্রান্ত, অর্থনৈতিক লাভ, সামাজিক ভ্রান্তি বা ঘৃণার কৌশল। তথ্য যাচাই করুন এবং দায়িত্বশীল নাগরিক হন। ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার বন্ধু বা শুভাকাঙ্ক্ষীরা আরও সচেতন হয়ে ওঠেন। পরবর্তী পার্টে জানবেন ভুয়া খবর ছড়ানোর মানসিক কারণসমূহ। সাথেই থাকুন।